আপনি শোনো না, আমার তো শার্ট একটাই, বাসায় দুটো টি শার্ট রয়েছে, কিন্তু বাইরে বের হলে তো শার্ট পরে বের হই। তো এক কাজ করো না, আমাকে একটা শার্ট কিনে দাও না। এই, তোমার কি লজ্জা করে না যে বউয়ের টাকায় বসে বসে খাচ্ছ? শোনো, আমি তোমার উপরে 1 টাকা খরচ করতে পারবো না। দেখো, আমি তো জব খোঁজার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই পাচ্ছি না, কি করবো বলো। শোনো, যেদিন নিজে ইনকাম করতে পারবে নিজের টাকায় জামা কিনবে, বুঝতে পেরেছো? আমি 1 টাকাও দেবো না। এই, এই ব্যাগগুলো কে ধরবে? তোমার হাতে থাকলে সমস্যা কি, আমার হাতে তো একটা আছেই। শোনো, তুমি কোনো কাজই করো না, অ্যাটলিস্ট এগুলো করো, তাই না? আচ্ছা, তুমি তো আমার টাকায় বসে বসে খাচ্ছ, তাই না? জব নেওয়ার কোনো নাম নেই। আচ্ছা, জবের ট্রাই করলে তোমার প্রবলেমটা কোথায়? আরো 5টা লোক যখন আমাকে জিজ্ঞাসা করে যে আমার হাজবেন্ড কি করে, তখন আমি কি বলবো বলো? আচ্ছা, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার সমস্যা কি বলো তো? সব সময় তুমি আমাকে নিচু করে কথা বলো, আমাকে অপমান করো। তোমার প্রবলেমটা কোথায়? এই শোনো, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, তোমার কি সমস্যা? তুমি তো কোনো কাজই করো না, অন্তত বেকার আছো, ওয়াইফের এই কাজগুলো করে দাও, বুঝছো? মানে তুমি কি বলতে যাচ্ছ? আমি কি শুধু বসে বসে খাই? সংসার তো আমি সামলাচ্ছি, বাচ্চা কাচ্চা দেখাশোনা তো আমি করছি, তাই না? ব্যাগগুলো ধরো। শোনো, আমরা এখন রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে আমার অনেক ফ্রেন্ড আসবে, যদি একটা আলতু ফালতু কথা বলছে তাহলে কিন্তু খবর আছে। একবার চুপ হয়ে থাকবে। চলো। আরে জন, তুই এখানে? অনেকদিন পর দেখা হলো ভাই। আয় বুকায় বুকায়। আরে দোস্ত, কেমন আছিস? এই তো আছি ভালো। তোর কি অবস্থা? দিনকাল কেমন চলছে তোর? আমার আর অবস্থা, একটা রেস্টুরেন্টে জব করতাম, ম্যানেজার হিসেবে ছিলাম। তামাও জবটা আমার চলে গিয়েছে, তারপর তো বেকার বসে আছি। আমি সংসার সামলাচ্ছি আর তোর ভাবি জব করছে। আরে তুই এসব কি বলছিস? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি রেস্টুরেন্টের মালিক, এই রেস্টুরেন্টটা আমি চালাচ্ছি। তুই এক কাজ কর না, তুই আমার রেস্টুরেন্টে ম্যানেজার পোস্টে জয়েন কর, কারণ আমি একটা বিশ্বস্ত ম্যানেজার খুঁজছি। আর আমার কাছে কি মনে হয় জানিস, এই কাজটা তোর মতো করে আর কেউ পারবে না। তোর মনে আছে যখন আমরা স্কুল লাইফে ছিলাম, সবাই তোর কাছে হেল্পের জন্য আসতো, তুই সবাইকে হেল্প করতি, কাউকে ফিরিয়ে দিতি না। তো আমার কাছে মনে হয় কি জানিস, এই কাজটা তুই ভালো করে পারবি। তুই এক কাজ কর, তুই কাল থেকে আমার রেস্টুরেন্টে ম্যানেজার পোস্টে জয়েন কর। আর হ্যাঁ শোন, তোর স্টার্টিং স্যালারি কিন্তু 50,000 টাকা। বলিস কি, 50,000 টাকা? আচ্ছা, এক কাজ কর, তুই কিছু টাকা অ্যাডভান্স রাখ। আরে রাখ না ভাই, তোর কাজে আসবে। থ্যাংক ইউ দোস্ত, তুই জানিস না দোস্ত, তুই আমার কত বড় একটা উপকার করেছিস। জি স্যার, বলুন। দেখুন, এবছর আমাদের কোম্পানিতে অনেক লস হয়েছে, তাই আমাদের ম্যানেজমেন্ট ডিসাইড করছে যে কিছু এমপ্লয়ীদেরকে ছাঁটাই করা হবে, আর তার মধ্যে আপনারও নাম আছে। প্লিজ স্যার, আমার কথাটা শুনুন প্লিজ। জবটা আমার খুবই দরকার, প্লিজ স্যার। দেখুন, আমি জানি আপনার চাকরিটা অনেক জরুরি, কিন্তু এই মুহূর্তে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। আই এম সরি। স্যার, আমার কথাটা তো শুনুন। সত্যি বলছি, আমার এই জবটা অনেক দরকার ছিল। এই জবটা না পেলে আমার যে কি হতো আমি নিজেও জানি না। কিভাবে যে তোর শুকরিয়া আদায় করবো বুঝতে পারছি না। তার আর কোনো প্রয়োজন নেই, তুই শুধু একটু কষ্ট করবি আর মেহনতের মাধ্যমে ভালো করে কাজ করে আমার রেস্টুরেন্টটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? অবশ্যই দোস্ত, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমার একটা মিটিং আছে, সেখানে আমি অ্যাটেন্ড করতে হবে। আমি এখন যাই, পরে এসে তোর সাথে দেখা করে নেবো, ঠিক আছে? ঠিক আছে। শোনো, হ্যাঁ বল। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আমাকে একটু আগে বস ফোন দিয়েছিল, আর বস আমাকে বললো যে কোম্পানি অনেক লসে চলেছে, এর জন্য কিছু স্টাফদের জব থেকে বের করে দিবে। সেই লিস্টে নাকি আমার নামটাও রয়েছে। তো কি হয়েছে, তুমি এত টেনশন করছো কেন? চিন্তা করার কোনো দরকার নেই। শোনো, এই রেস্টুরেন্টে আমার জব হয়ে গেছে, আর এখানে আমি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছি। জুতা ছেঁড়ার টাইম পেলো না, এখনই শিখতে হলো। কোনো সমস্যা নেই, জুতা ছিঁড়েছে তো কি হয়েছে, মার্কেটে যাবো, নতুন একটা জুতা কিনে নেবো। আর তুমি জানো, আমি কিন্তু অ্যাডভান্স টাকাও পেয়েছি। কি? তা হ্যাঁ, অ্যাডভান্স টাকা পেয়েছি। আমি অবশ্য তোমার মতো করবো না, তুমি যেভাবে আমাকে ছোট করতে, অপমান করতে, সেরকম কোনো কিছু করবো না। আমাদের সমাজের নিয়মটা কেমন অদ্ভুত, তাই না?
যখন হাজবেন্ডের চাকরি চলে যায় আর ওয়াইফ চাকরি করে, তখন ওয়াইফরা কিন্তু হাজবেন্ডকে অনেক কথা শোনে। ঠিক অপরদিকে যখন ওয়াইফের চাকরি চলে যায়, হাজবেন্ড চাকরি করে, হাজবেন্ড কিন্তু মোটেও এমনটা করে না। আমাদের কি দুজনেরই উচিত না যে সব সময় সুখে হোক দুঃখে হোক দুজনের পাশে থাকা? কিন্তু মেয়েরা কিন্তু মোটেও এমনটা করে না। সব মেয়েদের কথা বলছি না, বিশেষ করে তোমার কথা বলছি। তোমার যখন চাকরি ছিল তুমি আমাকে কি করতে? সবসময় অপমান করতে, খোঁচা দিয়ে কথা বলতে, নানা ধরনের কটু কথা তুমি আমাকে শুনেছো। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে কখনো এমনটা করবো না। তোমার যখন যা প্রয়োজন, সংসার চালানো থেকে শুরু করে সবকিছু আমি ব্যয় করবো। ইভেন তোমার দায়িত্ব পর্যন্ত আমি নেব, কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে সম্মান করি। আই এম সো সরি, আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি, কিন্তু এত কিছু করার পরও তুমি আমায় নিয়ে অনেকটা ভেবেছো। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি সত্যি অনেক বেশি লাকি যে তোমার মতো একটা হাজবেন্ড পেয়েছি। ইটস ওকে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাতে হবে। এখন চলো, দেরি না করে তাড়াতাড়ি যাই। মার্কেটে তোমাকে নতুন জুতা কিনতে হবে তো। শোনো, এই জুতাটা অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে তোমার? আচ্ছা ঠিক আছে ভাই, এই জুতার প্রাইস কত? ভাই 2000 টাকা। 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, আপনি প্যাক করে দিন। এই যে নিন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে ভাই, আসি তাহলে।